আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। সৈয়দ হাসান নাসরুল্লাহ শাহাদাতে ইসরায়েল বিরোধী সংগ্রাম অব্যাহত থাকবে, কঠোর হুঁশিয়ারি দিচ্ছেন ইমাম খামেনি। জানিয়ে দেব লেবাননে হামলার জেরে এবার কঠোর পদক্ষেপ নিল রাশিয়া। অন্যদিকে সীমান্তে হিজবুল্লাহর কঠোর প্রতিরোধ, আজও হতাহত হচ্ছে বহু ইসরায়েলি সেনা। সর্বশেষ জানিয়ে দেব এবার এমিরেট এয়ারলাইন্সের যাত্রীদের জন্য আসছে বড় দুঃসংবাদ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সৈয়দ হাসান নাসরুল্লাহ শাহাদাতে ইসরায়েল বিরোধী সংগ্রাম থামবে না, কঠোর হুঁশিয়ারি করছে ইমাম খামেনি। দখলদার ইসরায়েলি হামলায় অব্যাহত লেবানিদের দেখতে হাসপাতালে গিয়েছিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনির কয়েকজন সন্তান। আহতদের মধ্যে লেবাননের কয়েকজন সাধারণ নাগরিক ছাড়া ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ সদস্যরা রয়েছেন। লেবাননের সাম্প্রতিক হামলায় আহত এসব ব্যক্তি বিভিন্ন বয়সে, তাদের মধ্যে রয়েছে নবজাতক শিশু ও কিশোরেরা। তারা চিকিৎসার জন্য লেবানন থেকে ইরানে এসেছেন। আহতদের প্রতি ইরানের সর্বোচ্চ নেতা সালাম ও সহমর্মিতা পৌঁছে দিয়েছেন তার সন্তানেরা। আহতরা শারীরিক ব্যথা ও কষ্টের মধ্যে থাকলেও সর্বোচ্চ নেতার প্রতিনিধিদের দেখে অত্যন্ত খুশি হয়েছেন। সেখানে আধ্যাত্মিক এবং আত্মিক পরিবেশ তৈরি হয়। আয়াতুল্লাহ খামেনির সন্তানেরা হাসপাতালের কর্তৃপক্ষের কাছ থেকে আহত ব্যক্তিদের চিকিৎসার খোঁজ খবর নিয়েছেন এবং আহত প্রতিরোধ সংগ্রামীদের কাছে সর্বোচ্চ নেতার পাঠানো একটি বার্তা পৌঁছে দিয়েছেন। আহত প্রতিরোধ সংগ্রামীরা হিজবুল্লাহর মহাসচিব শহীদ সৈয়দ হাসান নাসরুল্লাহর রেখে যাওয়া পথ ধরে চলা অব্যাহত রাখার জোর দেওয়ার পাশাপাশি এই অঞ্চলে ইহুদিবাদ বিরোধী প্রতিরোধকে সমর্থন করার জন্য ইরানের জনগণকে ধন্যবাদ জানিয়েছেন এবং ইরানের প্রচেষ্টার প্রশংসা করেছেন। তারা ইরানি ডাক্তার এবং নার্সদের প্রশংসা করেন এবং তাদের প্রতি কৃতজ্ঞতা জানান। শারীরিক দিক থেকে তারা আহত হলে মানসিক ও আধ্যাত্মিক দিক থেকে তাদের মনোবল এবং প্রস্তুত উল্লেখ করার মতো। তারা ইরানের সর্বোচ্চ নেতার কাছে সালাম পৌঁছে দেওয়ার এবং প্রতিরোধ ফ্রন্টের বিজয় এনে দেওয়ার জন্য আবেদন জানিয়েছেন। তারা তাদের মৌখিক বার্তায় আয়াতুল্লাহ খামেনিকে এই বলে আশ্বস্ত করেছেন যে নানা তিক্ত ঘটনা, এমনকি সৈয়দ হাসান নাসরুল্লাহ শাহাদাত সত্ত্বেও ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে পবিত্র সংগ্রাম থেমে থাকবে না। এই সংগ্রাম অব্যাহত থাকবে। তেহরানে চিকিৎসারত লেবানি প্রতিরোধ সংগ্রামীরা জোর দিয়ে বলেন, তারা সৈয়দ হাসান নাসরুল্লাহর মতো প্রিয় ব্যক্তিত্ব হারালেও লেবাননে ইসলামী প্রতিরোধের আধ্যাত্মিক পিতা হিসেবে আয়াতুল্লাহ খামেনির ছায়া এখনও তাদের উপর আছে এবং তার নেতৃত্বের নির্দেশনায় সংগ্রাম অব্যাহত থাকবে। আহতদের সঙ্গে কথোপকথন এতটাই আন্তরিক পরিবেশ অনুষ্ঠিত হয়েছে যে অনেকেই তাতে আবেগ আপ্লুত হয়ে পড়ছেন। এ সময় সর্বোচ্চ নেতার সন্তানেরা জোর দিয়ে বলছেন, দখলদার ইসরায়েলের বিরুদ্ধে লেবাননে ইসলামী প্রতিরোধ সংগ্রামীদের পবিত্র সংগ্রাম কেবল ইরানিদের জন্যই গর্বের নয়, বরং বিশ্বের সমস্ত মুসলমানদের জন্য গর্বের উৎস। এই সংগ্রাম এবং এর সঙ্গে জড়িতদের প্রতি সমর্থন এবং সহযোগিতা দেওয়া সকল মুসলমানের কর্তব্য। সর্বোচ্চ নেতার সন্তানেরা আল্লাহর পথে জিহাদের প্রশংসা করার পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। সবাই চিকিৎসা শেষে দেশে ফিরে যেতে সক্ষম হবেন বলেও আশা প্রকাশ করেন তিনি। এদিকে লেবাননে হামলার জেরে পদক্ষেপ নিল রাশিয়া। লেবানন থেকে নাগরিকদের সরিয়ে নেওয়া শুরু করছে। বৃহস্পতিবার ৩রা অক্টোবর এই খবর জানিয়েছে রাশিয়া। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশেষ একটি ফ্লাইটে রাশিয়ান কূটনৈতিকদের পরিবারের সদস্যদের নিয়ে বৈরুত ছেড়েছেন। দেশটির জরুরি মন্ত্রিসভা আলেকজান্ডার কুরেনকভ বলছেন, আজ লেবানন থেকে প্রায় ৬০ জন রাশিয়ায় পৌঁছাবে। তার মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে লেবানন থেকে নাগরিকদের সরিয়ে নেওয়া হয়েছে। রাশিয়া সহ অন্যান্য দেশে প্রায় এই ধরনের পরিস্থিতি সংঘাতপূর্ণ অঞ্চল থেকে নাগরিকদের সরিয়ে নেওয়া হয়। এর আগে বেশিরভাগ পশ্চিমা দেশ বৈরুত থেকে তাদের নাগরিকদের সরিয়ে নেওয়া শুরু করে। এদিকে ইসরায়েলের বিরুদ্ধে ইরানের প্রতিশোধমূলক হামলার প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া। সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, ইসরায়েলি সরকারের ক্রমাগত অপরাধ এবং তেহরানে ইসমাইল হানিয়ার হত্যার প্রতিক্রিয়ায় এই হামলা করা হয়েছে। মারিয়া আরও জানান, পশ্চিম এশিয়া অঞ্চলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নীতি ব্যর্থ প্রমাণিত হয়েছে, কারণ এই অঞ্চলে উত্তেজনা বাড়ছে। মধ্য
মধ্যপ্রাচ্যে বাইডেন প্রশাসন সম্পূর্ণ ব্যর্থ। হোয়াইট হাউস এক বিবৃতি সংকট সমাধানে সম্পূর্ণ অসহায়তা প্রদর্শন করছেন। গত 23 সেপ্টেম্বর ইসরায়েল লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে সামরিক হামলা শুরু করে। 27 সেপ্টেম্বর এক হামলায় হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হয়েছেন। এর প্রতিবাদে মঙ্গলবার ইসরায়েলের ভূখণ্ডে 200টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এদিকে সীমান্তে হিজবুল্লাহর কঠোর প্রতিরোধ, আজও হতাহত বহু ইসরায়েলি সেনা। টানা দ্বিতীয় দিনের মতো লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর কঠোর প্রতিরোধের মুখে পড়ছে দখলদার ইসরায়েলের সেনারা। গতকাল বুধবার হিজবুল্লাহর হামলায় ইসরায়েলে অন্তত 8 সেনা নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবারও তাদের বহু সেনা হতাহত হয়েছেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, সীমান্তে ইসরায়েলের গোলানি ব্রিগেডের সেনাদের উপর বিস্ফোরণ ঘটিয়েছে হিজবুল্লাহ, যা স্থল হামলায় নিয়োজিত ইসরায়েলের অন্যতম একটি চৌকস ব্রিগেড। ইসরায়েলি টেলিগ্রাম চ্যানেলে বৃহস্পতিবার বলা হয়েছে, অনেকে আহত ও নিহত হয়েছেন। সেনাকে হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার করে ইসরায়েলের হাইফাই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আল জাজিরা জানিয়েছে, দখলদার ইসরায়েল গত 2 সপ্তাহ ধরে বিমান হামলার মাধ্যমে তাদের শক্তি প্রদর্শন করছেন এবং তাদের মধ্যে আত্মবিশ্বাসী হয়ে তৈরি করছেন তারা বিজয়ী হচ্ছেন। কিন্তু স্থল হামলা চালাতে গিয়ে বাস্তবতা টের পাচ্ছে, কারণ বিমান হামলা আর আকাশ হামলা পুরোপুরি ভিন্ন। এমনকি যুদ্ধক্ষেত্রে যাওয়ার প্রত্যেক ইসরায়েলি সেনা এটিও জানেও যে হামাস আর হিজবুল্লাহ এক নয়। হিজবুল্লাহ হামাসের থেকে অনেক শক্তিশালী এবং লড়াই করার প্রশিক্ষিত বাহিনী। আল জাজিরার সাংবাদিক স্টেফেন ডেক্কার বলছেন, ইসরায়েলি সেনাদের হতাহত হওয়ার বিষয়টি যদি ঘটতে থাকে, তাহলে তাদের সেনা নিহত হতে থাকে, তাহলে সাধারণ ইসরায়েলিদের মধ্যে যুদ্ধ চালিয়ে যাওয়ার চিন্তা ভাবনা বদলে যাবে। এদিকে গতকাল বুধবার প্রথমবারের মতো লেবাননের ভেতরে ঢোকার চেষ্টা করে ইসরায়েলি সেনারা। তারা ভেবেছিল গাজার মতো লেবাননেও সহজে ঢুকে যেতে পারবে, কিন্তু প্রথম দিনই হিজবুল্লাহ যোদ্ধাদের হাতে শত শত হতাহতের শিকার হয়েছেন তারা। এদিকে এবার এমিরেটস এয়ারলাইন্সের যাত্রীদের জন্য বড় দুঃসংবাদ। বিশ্বে দূরপাল্লা চলাচলকারী বৃহত্তম বিমান পরিবহন সংস্থা এমিরেট এয়ারলাইন্স ইরাক, ইরান, জর্দানে সব ফ্লাইট বন্ধ করে দিয়েছে। দুবাই ভিত্তিক এয়ারলাইনটি বৃহস্পতিবার 3রা অক্টোবর এই ঘোষণা দিয়েছেন। সেই সঙ্গে আজই এই সব দেশে ফ্লাইট বন্ধ রাখা কার্যকর করেছেন। এক বিবৃতিতে এমিরেটস এয়ারলাইন্স বলছে, আঞ্চলিক অস্থিরতার জন্য তারা এই ধরনের পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন। সিদ্ধান্ত অনুযায়ী তারা বৃহস্পতিবার সহ আগামী 4 ও 5 অক্টোবর ইরান, জর্দানগামী সব ফ্লাইট বাতিল করছে। এই সময় কোনো ফ্লাইট সেসব অঞ্চলে উড্ডয়ন করবে না। মধ্যপ্রাচ্যে বৃহত্তম এয়ারলাইনের আগে আগামীকাল শুক্রবার পর্যন্ত দুবাই ও বৈরুতের মধ্যে চলাচল করা সব ফ্লাইট বাতিল ঘোষণা করছেন। তখন বলছিল, ইসরায়েলের হামলার কারণে যাত্রীদের নিরাপত্তায় তারা ফ্লাইট বন্ধ রাখছে। কিন্তু বর্তমানে পরিস্থিতি উন্নতির বদলে আরও ভয়ঙ্কর আকার ধারণ করছে। ইসরায়েলের বিমান হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বৈরুত। সেই সঙ্গে নেতানিয়াহু পদাতিক বাহিনী আর্টিলারি থেকে অবিরাম গোলা ছুড়ে লেবাননের দক্ষিণাঞ্চল হয়ে বৈরুতের দিকে এগিয়ে যাচ্ছেন। অপরদিকে ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি উত্তপ্ত। অপরদিকে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় মধ্যপ্রাচ্য পরিস্থিতি উত্তপ্ত। ফলে শুক্রবার বৈরুতের এয়ারলাইনটি ফ্লাইট চলাচল নিয়ে শঙ্কা প্রকাশ থেকেই যাচ্ছে। ধারণা করা হচ্ছে ফের স্থগিতাদেশ জারি করতে পারে তারা। এর আগে লেবাননের রাজধানী বৈরুতগামী ফ্লাইট স্থগিত করে কাতার এয়ারওয়েজ। এক বিবৃতিতে কাতার এয়ারওয়েজ জানায়, সাময়িকভাবে বৈরুতগামী ফ্লাইট স্থগিত করা হয়েছে। এই সময় রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দরে কাতার এয়ারওয়েজের কোনো ফ্লাইট অবতরণ করবে না এবং সেখান থেকে কোনো ফ্লাইট যাত্রা করবে না। সংস্থাটি বলছে, আমাদের যাত্রীদের নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। এছাড়া জার্মানির লুফথানসা, এয়ার ফ্রান্স এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ডেল্টা এয়ারলাইন্স বৈরুতের ফ্লাইট স্থগিত করছে। অপরদিকে ইসরায়েল ও ইরানের কিছু উড়োজাহাজ যাতায়াত করলেও স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে।